আজকে আমি বানিয়ে দেখাবো দারুণ স্বাদের আলু দিয়ে শোল মাছের রসা। শোল মাছ অনেকেই খেতে পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। তবে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম গরম ভাতের সাথে এই আলু দিয়ে শোল মাছের রসার স্বাদ কিন্তু অসাধারণ। একবার বানিয়ে দেখবে, আশা করব তোমাদেরও ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আলু দিয়ে শোল মাছের রসা রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 6 পিস শোল মাছ। আর মাছের মধ্যে আমি সবার প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। এবার নুন, হলুদ আর তেলটা দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। মাছটাকে এইভাবে ভালো করে মাখিয়ে নিয়ে সাইডে সরিয়ে রাখছি। ততক্ষণে আমি একটা মশলা তৈরি করব। এর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আদা। এখানে আমি 2 ইঞ্চি মতো আদা নিয়েছি। দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নেব। তো এখানে কিন্তু আমাদের মশলার পেস্ট একদম রেডি হয়ে গেছে। আর এখন রান্নাটা শুরু করব। এর জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণেই সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হলে এখন এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দেব। মাছগুলোকে মিডিয়াম আঁচে রেখে ভাজবো। আর মাছটা যখন এক পাশে ভালো করে একটু ভাজা হয়ে যাবে, তারপর মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে মাছগুলো ভাজবার প্রয়োজন নেই, যেহেতু এটা জ্যান্ত মাছ, হালকা করেই ভাজতে হবে। তো এখানে আমার মাছগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে সমস্ত মাছ আমি ভেজে নেব। সমস্ত মাছ ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আলু। একটা বড় সাইজের আলু নিয়েছি, আর আলুগুলোকে এরকম একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। অল্প একটু লবণ দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এখানে আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব 2টো তেজপাতা, আর হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। ফোড়নটাকে হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে আমি নিয়েছি, আর পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে আগে থেকে পেস্ট করে রাখা টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট। আর তার সাথেই দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলার গুঁড়ো, যেমন নিয়েছি স্বাদ মতো একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো। মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, এবং গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 6-7 মিনিট সময় নিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব জল। আমি এই মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর তার সাথে দিয়ে দেব ভেজে রাখা আলু। গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার 7 থেকে 8 মিনিট সময় নিয়ে মাছের ঝোলটাকে একটু জাল করব, বা যতক্ষণ না পর্যন্ত আলুগুলো ভালো করে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঝোলটাকে আমাদের একদম লো আঁচে রেখে রান্না করতে হবে। 7-8 মিনিট মতো আমি ঝোলটাকে এইভাবেই কিন্তু একদম লো আঁচে রেখে রান্না করেছি। আলুগুলো ভালো করে গলে গেছে এবং গ্রেভিটাও কিন্তু অনেকটাই টেনে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিট মতো মাছটাকে জাল করেই গ্যাসটাকে অফ করে দেব। তো তৈরি হয়ে গেল এখানে আমাদের দুর্দান্ত স্বাদের আলু দিয়ে শোল মাছের রসা। এই রান্নাটা করতে খুব একটা বেশি কিন্তু সময় লাগে না, তবে এটা খেতে কিন্তু অসাধারণ হয়। গরম গরম ভাতের সাথে এই আলু শোল মাছের রসা যদি থাকে,
তাহলে একদম খাবারটা পুরো জমে যাবে। এই পদ্ধতিতে একবার বাড়িতে শোল মাছ রান্না করে দেখো, যারা খেতে চায় না শোল মাছ তারাও কিন্তু একদম আঙুল চেটেপুটে খাবে। আর আজকে রান্নাটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে নিতে পারো যদি এরকম আরও অনেক ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।